আমাদের সামনে জিলহজ মাস আসতেছে, হজের মাস। এই মাসে অনেকগুলো আমল আছে, তন্মধ্য হতে একটি আমল খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আরাফার দিন রোজা রাখা। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা রাখা। এই রোজা রাখা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার দিনের রোজা আমি এ ব্যাপারে আল্লাহ তাআলার নিকট আশা করছি যে তিনি যে ব্যক্তি এই একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কত বড় একটি ফজিলতের কথা শুনতে পারলাম, যে যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন মাত্র একদিন রোজা রাখবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির পিছনের এবং সামনের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। অথচ রোজা রাখলাম মাত্র একদিন, কিন্তু গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা 2 বছরের। তো এই জন্য এটি মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নেয়ামত আমি মনে করি, এবং আমাদের জন্য গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ। আমরা চাইলে একদিন রোজা রাখতে পারি। তো এই জন্য আমরা চেষ্টা করব এই আরাফার দিনের রোজা রাখাটা। আর এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, তাছাড়া ইবনে মাজাতে আছে, আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আছে।